আজকের ভিডিও থেকে জানবেন ঝগড়া না করে শত্রুকে জব্দ করার 7টি নিয়ম। শান্ত থাকুন, বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলান। শত্রুকে হারাতে সবসময় ঝগড়া করতে হয় না, বরং এমন 7টি কৌশল আছে যেগুলো প্রয়োগ করলে সে আপনার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না। শেষের নিয়মটি আপনার আচরণই বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক সময় জীবনে এমন কিছু মানুষ আসে যারা অকারণে আপনাকে ছোট করতে চায়, আপনার নামে কথা বলে, ভুল বোঝাবুঝি তৈরি করে, কিংবা আপনার শান্তি নষ্ট করার চেষ্টা করে। তখন আমরা রাগের মাথায় তর্কে জড়িয়ে পড়ি। কিন্তু মনে রাখবেন, প্রতিটি যুদ্ধ জেতা হয় না চিৎকার করে, কিছু যুদ্ধ জিততে হয় নীরবতা, ধৈর্য আর বুদ্ধি দিয়ে। আজকের 7টি নিয়ম এমনভাবে ব্যবহার করুন যাতে কারো ক্ষতি না করে নিজের সম্মান ও মানসিক শান্তি রক্ষা করতে পারেন। নাম্বার 1, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। কেউ আপনাকে অপমান করলেই সঙ্গে সঙ্গে উত্তর দিতে যাবেন না, কারণ রাগের মুহূর্তে বলা একটি কথাই পরে বড় সমস্যার কারণ হতে পারে। কেউ উত্তেজিত হলে আপনি যদি শান্ত থাকেন, তাহলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। মনে রাখবেন, যে আপনাকে রাগাতে চায় তাকে আপনার রাগ দেখানো মানে তার পরিকল্পনাকে সফল করা। তাই আগে নিজেকে শান্ত করুন, তারপর প্রয়োজন হলে উত্তর দিন। নাম্বার 2, অপ্রয়োজনীয় তর্ক থেকে বেরিয়ে আসুন। সব কথার উত্তর দেওয়া জরুরি নয়। কিছু মানুষ সত্য জানার জন্য প্রশ্ন করে, আর কিছু মানুষ শুধু আপনাকে উত্তেজিত করার জন্য কথা বলে। দ্বিতীয় ধরনের মানুষের সঙ্গে দীর্ঘ তর্ক গেলে আপনি যতই যুক্তি দেন, তারা নতুন একটি বিষয় নিয়ে আবার ঝামেলা শুরু করবে। তাই প্রয়োজন হলে শুধু বলুন, আমি এই বিষয়ে তর্ক করতে চাই না, তারপর সরে আসুন। এটি দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণের পরিচয়। নাম্বার 3, নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। যে ব্যক্তি আপনার ক্ষতি করতে চায়, তার সামনে আপনার ব্যক্তিগত সমস্যা, ভয়, আর্থিক দুর্বলতা বা পারিবারিক বিষয় অযথা প্রকাশ করবেন না, কারণ আপনার বলা প্রতিটি তথ্য সে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সবাইকে সব কথা বলার প্রয়োজন নেই। ব্যক্তিগত জীবন যতটা ব্যক্তিগত রাখা যায় ততটাই ভালো। নাম্বার 4, কাজ দিয়ে উত্তর দিন। আপনার বিরুদ্ধে কেউ কথা বলছে, আপনি তার সঙ্গে পাল্টা কথা বলার বদলে নিজের কাজের দিকে মন দিন। কেউ বলল তুমি পারবে না, আপনার উত্তর হোক কাজের মাধ্যমে প্রমাণ করা। কেউ আপনার সাফল্যকে ছোট করলো, তাকে বোঝানোর প্রয়োজন নেই। আপনি এগিয়ে যেতে থাকুন, কারণ সময়ের সবচেয়ে শক্তিশালী উত্তর হলো আপনার উন্নতি। নাম্বার 5, সীমারেখা পরিষ্কার করুন। শান্ত থাকা মানে কাউকে আপনাকে বারবার অপমান করার সুযোগ দেওয়া নয়। যদি কেউ নিয়মিত অসম্মান করে, তাহলে পরিষ্কারভাবে বলে দিন, আপনি সম্মানের সঙ্গে কথা বললে আমিও সম্মানের সঙ্গে কথা বলবো, কিন্তু অপমানজনক আচরণ আমি গ্রহণ করব না। তারপর প্রয়োজন হলে যোগাযোগ কমিয়ে দিন। সুস্থ সম্পর্কের জন্য যেমন ভালোবাসা দরকার, তেমনি প্রয়োজন সুস্থ সীমারেখা। নাম্বার 6, প্রমাণ ছাড়া অভিযোগ করবেন না। অনেক সময় শত্রুতার কারণে আমরা কারো সম্পর্কে কিছু শুনেই বিশ্বাস করে ফেলি এবং সরাসরি অভিযোগ করতে শুরু করি। এতে উল্টো আপনি সমস্যায় পড়তে পারেন। তাই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন। প্রয়োজন হলে কথোপকথন বা প্রাসঙ্গিক প্রমাণ সংরক্ষণ করুন। বিশেষ করে কর্মক্ষেত্রে, ব্যবসা বা গুরুতর বিরোধের ক্ষেত্রে আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে সিদ্ধান্ত নেন। নাম্বার 7, নিজের চরিত্রকে শক্ত রাখুন। সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, আপনার আচরণ যেন আপনার শত্রুর আচরণের মতো না হয়ে যায়। সে মিথ্যা বললে আপনিও মিথ্যা বলবেন না, সে অপমান করলে আপনিও অপমান করবেন না, সে ঝগড়া করতে চাইলে আপনিও ঝগড়ায় নামবেন না, কারণ একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার চরিত্র। আপনি যদি সৎ থাকেন, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন এবং অন্যায় না করেন, তাহলে সময়ের সঙ্গে সত্য অনেক কিছু প্রকাশ করে দেয়। মনে রাখবেন, শত্রুকে পা চাটতে বাধ্য করাই আসল জয় নয়। আসল জয় হলো তার আচরণ, আপনার শান্তি, সম্মান ও ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে না পারা। আপনার লক্ষ্য হওয়া উচিত কাউকে ধ্বংস করা নয়, বরং নিজেকে এতটাই শক্ত করা যাতে অন্যের নেতিবাচক আচরণ আপনাকে ভেঙে দিতে না পারে। আজ থেকে কেউ আপনাকে রাগাতে চাইলে একটু থামুন, গভীরভাবে ভাবুন, আমি কি এই কথার উত্তর দিয়ে নিজের ক্ষতি করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নীরব থাকুন, নিজের কাজে মন দিন। প্রয়োজন হলে সীমারেখা তৈরি করুন এবং অন্যায় হলে সঠিক ও নিরাপদ পথে ব্যবস্থা নেন। কারণ চিৎকার করে সবাইকে হারানো যায় না, কিন্তু শান্ত থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে
জীবনের অনেক বড় যুদ্ধ জেতা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তুমি চুপ হলেই সে পাগল হবে, নীরবতার শক্তি বুঝে নিন। কখনো কি এমন হয়েছে আপনি কাউকে যত বেশি বোঝাতে চেয়েছেন সে তত বেশি আপনাকে ভুল বুঝেছে? আপনি বারবার মেসেজ দিয়েছেন, নিজের অবস্থান পরিষ্কার করেছেন, কেন কষ্ট পেয়েছেন তা বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তার আচরণ বদলায়নি, বরং আপনার অস্থিরতা দেখে সে আরও নিশ্চিত হয়েছে। তখন একটা প্রশ্ন আসে, আপনি যদি হঠাৎ চুপ হয়ে যান তাহলে কি হবে? মনে রাখবেন, নীরবতা কাউকে কষ্ট দেওয়ার অস্ত্র নয়, কিন্তু সঠিক সময় নীরব থাকা নিজের সম্মান, মানসিক শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ ধরে রাখার শক্তিশালী উপায়। প্রথমত, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। যে মানুষ আপনার কথা বুঝতে চায় তাকে একবার বললে যথেষ্ট, আর যে বুঝতে চায় না তাকে 10 বার বললেও সে নতুন কোনো অজুহাত খুঁজে নেবে। তাই প্রতিটির কথার উত্তর দেওয়া, প্রতিটি অভিযোগের ব্যাখ্যা দেওয়া কিংবা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন না। চুপ থাকুন, কারণ আপনার নীরবতা তাকে অন্তত ভাবতে বাধ্য করতে পারে, আগের মতো এত কথা বলছো না কেন। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। কেউ ইচ্ছা করে আপনাকে রাগিয়ে দিল, আপনি সঙ্গে সঙ্গে রেগে গেলেন। কেউ আপনাকে অবহেলা করলো, আপনি সঙ্গে সঙ্গে 10টি মেসেজ পাঠালেন। কেউ আপনার মূল্য কমিয়ে দেখলো, আপনি নিজেকে প্রমাণ করতে শুরু করলেন। এভাবে অন্য একজন আপনার আবেগের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর পরিবর্তে কিছুটা সময় নিন, গভীরভাবে ভাবুন, এই কথার উত্তর দাও কি সত্যি জরুরি, নাকি অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হলো কোনো উত্তরও না দেওয়া। তৃতীয়ত, নীরবতার সঙ্গে নিজের জীবনটাকে এগিয়ে নিন। শুধু তার মেসেজের অপেক্ষায় বসে থাকা নীরবতা নয়। নিজের কাজ করুন, পরিবারকে সময় দিন, নিজের ক্যারিয়ার, পড়াশোনা, ব্যবসা কিংবা স্বপ্নের দিকে মন দিন, নিজের যত্ন নিন। কারণ আপনি যখন অন্য একজনকে কেন্দ্র করে বাঁচা বন্ধ করবেন তখন আপনার ভেতরের শক্তি ফিরে আসবে। তখন আপনার নীরবতা অভিনয় হবে না, এটা হবে আপনার আত্মসম্মান। চতুর্থত, সে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আগের জায়গায় ফিরে যাবেন না। সে হঠাৎ মেসেজ করলো, কেমন আছো? আপনি এতদিন যার অপেক্ষা ছিলেন তার একটি মেসেজ দেখেই সব অভিমান ভুলে গেলেন। এটা করবেন না। শান্তভাবে উত্তর দিন, যদি উত্তর দেওয়া প্রয়োজন মনে করেন, কিন্তু নিজের সীমারেখা ভুলে যাবেন না। কারণ কেউ ফিরে এসেছে মানেই সে পরিবর্তন হয়েছে এমন নয়। পঞ্চমত, নীরবতা যেন প্রতিশোধ না হয়। অনেকেই ভাবে আমি চুপ থাকবো তাহলে সে কষ্ট পাবে। এই মানসিকতা আপনাকে দুর্বল করে। আপনার লক্ষ্য হওয়া উচিত তাকে পাগল করা নয়। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজেকে শান্ত রাখা। আপনি কারো মন নিয়ন্ত্রণ করতে পারবেন না। সে আপনাকে মনে করবে কিনা, মেসেজ দিবে কিনা, ফিরে আসবে কিনা, এসব আপনার হাতে নেই। আপনার হাতে আছে শুধু আপনার আচরণ। তাই কাউকে শিক্ষা দেওয়ার জন্য নয়, নিজের মানসিক শান্তির জন্য চুপ থাকুন। আর একটা কথা মনে রাখবেন, যে মানুষ সত্যি আপনাকে মূল্য দেয় সে আপনার নীরবতার কারণ বোঝার চেষ্টা করবে। আর যে মানুষ শুধু আপনার মনোযোগ চায় আপনার নীরবতায় হয়তো অস্থির হবে, কিন্তু সেটাই ভালোবাসার প্রমাণ নয়। কারো প্রতিক্রিয়ার অপেক্ষায় নিজের জীবন আটকে রাখবেন না। কখনো কখনো চুপ হয়ে যাওয়া মানে সম্পর্কে শেষ করা নয়। চুপ হয়ে যাওয়া মানে আমি আর নিজেকে বারবার প্রমাণ করতে চাই না, আর আমি অযথা তর্ক করতে চাই না। আমি আমার শান্তিকে মূল্য দিতে শিখেছি। মনে রাখবেন, সব কথার উত্তর মুখ দিয়ে দিতে হয় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর আচরণ দেয়, আর কিছু উত্তর দেয় আপনার নীরবতা। তাই কেউ যদি বারবার আপনার মূল্য না বোঝে তার পিছনে ছুটবেন না। একটু থামুন, চুপ থাকুন, নিজের জীবনকে এগিয়ে নিন। কারণ আপনার সবচেয়ে বড় জয় তখনই যখন অন্য একজন কী করছে সেটা আপনার শান্তি আর নিয়ন্ত্রণ করতে পারে না। অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন। সব সমস্যার সমাধান একদিনে নয়, কিন্তু আপনার মনকে শান্ত করা সম্ভব। আপনি কি কখনো এমন কোনো সমস্যা নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করেন যার সমাধান এক্ষুনি আপনার হাতে নেই? রাতে ঘুমোতে গেলেই একই কথা মনে পড়ে, যদি এমন হয়, যদি ওটা হয়ে যায়, আমি যদি ভুল করে থাকি। এভাবে চিন্তা করতে করতে কখন যে রাত শেষ হয়ে যায় আপনি নিজেও বুঝতে পারেন না। মনে রাখবেন, সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে সমস্যা ছোট হয় না, বরং মন দুর্বল হয়ে যায়। আজকের কথাগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবনের সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার সঙ্গে কিভাবে বাঁচবেন সেটাই আপনার আসল শক্তি। যে বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই সেটি নিয়ে চিন্তা করা বন্ধ করুন। জীবনে অনেক ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে,
অন্য মানুষ আপনাকে কি ভাবছে, কে আপনাকে পছন্দ করছে না, অতীতে কি ঘটছে, আগামীকাল কি হবে, এসবের অনেক কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাহলে সেগুলো নিয়ে নিজের শান্তি নষ্ট করবেন কেন? নিজেকে একটি প্রশ্ন করুন, এই বিষয়টি পরিবর্তন করার জন্য আমি এখন কি করতে পারি? যদি উত্তর হয় কিছুই করতে পারি না, তাহলে সেটিকে কিছু সময়ের জন্য ছেড়ে দিন। কারণ সব সমস্যার সমাধান এখনই করতে হবে এমন কোনো নিয়ম নেই। সমস্যাকে মাথার ভেতরে বড় করবেন না। আমরা অনেক সময় বাস্তব সমস্যার চেয়ে নিজের চিন্তার মধ্যে সমস্যাকে অনেক বড় করে ফেলে। একটি ছোট ভুল হয়েছে, আমরা ভাবি আমার জীবন শেষ। কেউ একটি কথা বলছে, ভাবতে থাকে সে আমাকে নিশ্চয়ই ঘৃণা করে। একটি কাজ ব্যর্থ হয়েছে, মনে হয় আমি কোনোদিন সফল হতে পারবো না। কিন্তু সত্যি হলো, একটি ঘটনা আপনার পুরো জীবনকে নির্ধারণ করে না। আজকের ব্যর্থতা আগামীকালের শিক্ষা হতে পারে, আজকের কষ্ট ভবিষ্যতের শক্তি হয়ে উঠতে পারে। তাই সমস্যা দেখলে নিজেকে বলুন, এটি একটি সমস্যা, আমার পুরো জীবন নয়। অতীতকে বারবার বিশ্লেষণ করবেন না। অতীতের একটি বড় সমস্যা হলো সেখানে ফিরে গিয়ে আমরা কিছুই পরিবর্তন করতে পারি না। আপনি হয়তো কোনো ভুল করেছেন, কাউকে বিশ্বাস করে কষ্ট পেয়েছেন, কোনো সিদ্ধান্ত ভুল হয়েছে, কোনো সুযোগ হারিয়েছেন। কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরও যদি প্রতিদিন একই বিষয় নিয়ে নিজেকে দোষ দিতে থাকেন, তাহলে আপনি অতীতকে নয়, নিজেকেই শাস্তি দিচ্ছেন। মনে রাখবেন, ভুল করা অপরাধ নয়, ভুল থেকে শিক্ষা নেওয়াই বড় ভুল। অতীতকে শিক্ষক বানান, কারাগার বানাবেন না। একসঙ্গে পুরো জীবন নিয়ে চিন্তা করবেন না। অনেক মানুষ আজকের সমস্যা সমাধান করতে গিয়ে আগামী 10 বছর নিয়ে চিন্তা শুরু করে দেন। আগামীতে কি হবে, টাকা কিভাবে হবে, আমার ভবিষ্যৎ কেমন হবে, সবকিছু ঠিকঠাক থাকবে তো? এইভাবে ভাবতে ভাবতে আজকের দিনটাও নষ্ট হয়ে যায়। আপনার কাজ হলো আজকের দিনটাকে যতটা সম্ভব ভালোভাবে ব্যবহার করা। আজ আপনি যে কাজটি করতে পারেন সেটি করুন। একটি ফোন করা দরকার, করুন। একটি সিদ্ধান্ত নেওয়া দরকার, তথ্য নিয়ে সিদ্ধান্ত নিন। কাজ বাকি আছে, ছোট্ট অংশে ভাগ করে শুরু করুন। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে বর্তমানকে নষ্ট করবেন না। নিজের সঙ্গে কথা বলার ধরন পরিবর্তন করুন। আমাদের মনের ভেতরের কথাগুলো আমাদের উপর অনেক প্রভাব ফেলে। আপনি যদি সারাক্ষণ নিজেকে বলেন আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, সবসময় আমার সঙ্গে খারাপই হয়, তাহলে আপনার মন ধীরে ধীরে সেটিকে সত্যি মনে করতে শুরু করবে। তার বদলে বলুন, সমস্যা আছে, কিন্তু আমি চেষ্টা করব। আমি এখনো সমাধান জানি না, কিন্তু খুঁজে বের করব। আমি এখনো সমাধান জানি না, কিন্তু খুঁজে বের করব। একটা খারাপ দিন মানে খারাপ জীবন নয়। ইতিবাচক চিন্তা মানে সমস্যাকে অস্বীকার করা নয়, বরং সমস্যার মাঝেও সমাধানের সম্ভাবনা দেখতে শেখা। সবকিছু একা সামলানোর চেষ্টা করবেন না। কখনো কখনো আমরা মনে করি নিজের সমস্যা কাউকে বলা মানে আমার দুর্বল, আসলে তা নয়। বিশ্বস্ত একজন মানুষ, পরিবারের সদস্য, বন্ধু বা কাছের কারোর সঙ্গে কথা বলে মনের চাপ অনেকটাই কমতে পারে। তবে এমন মানুষের সঙ্গে কথা বলুন যে আপনার কথা শুনবে, বিচার করবে না এবং অযথা ভয় বাড়াবে না। কারণ কখনো কখনো সমস্যার সমাধান শুধু একটি পরামর্শে নয়, মন খুলে কথা বলার মধ্যেও লুকিয়ে থাকে। জীবনে এমন দিন আসবে যখন কোনো কিছুই আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না। কাছের মানুষ দূরে চলে যেতে পারে, অর্থের সমস্যা হতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, কোনো স্বপ্ন ব্যর্থ হতে পারে। তার মানে এই নয় যে আপনার জীবন শেষ। আজ যে দরজা বন্ধ হয়েছে, কাল অন্য আরেকটি দরজা খুলতে পারে। তাই আজ থেকে একটি অভ্যাস করুন, যা পরিবর্তন করতে পারেন সেটার জন্য কাজ করুন, যা পরিবর্তন করতে পারেন না সেটাকে মেনে নিতে শিখুন। আর যা এখনো ঘটেনি সেটা নিয়ে আগে ভাগে নিজের শান্তি নষ্ট করবেন না। মনে রাখবেন, চিন্তা করলে ভবিষ্যৎ বদলায় না, কিন্তু সঠিক কাজ করলে ভবিষ্যৎ বদলাতে পারে। তাই অতিরিক্ত চিন্তা নয়, পরিকল্পনা করুন, চেষ্টা করুন, ভুল থেকে শিখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার জীবনেও সমস্যা থাকবে, কিন্তু আপনি সমস্যার চেয়েও বড় নিজেকে হারিয়ে ফেলবেন না। কারণ একটি কঠিন সময় কখনোই পুরো জীবনের পরিচয় নয়।